হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সকালবেলা মা খিচুড়ি রান্না করে দিয়েছে, সেটাই খাচ্ছিলাম। তার সাথে এবার ডিম ভাজিও করে দিয়েছে। আর শীতকালে রোদ্দুরে বসে খাওয়া দাওয়া করতে আমার বেশ ভালোই লাগে। এই জন্য ছাদে রোদ্দুর ছিল, তাই খাওয়া দাওয়া ওখানেই করছিলাম। একটু আগে বড় জামাইবাবু এসেছে আমাদের বাসায় অরিত্র আর তন্ময়কে নিয়ে যাওয়ার জন্য। আর রান্না বান্না হয়েছিল আজকে দুপুরবেলা অনেক কিছু। দিদিদের বাসা তো খুব কাছে, এই জন্য যখন তখন বড়দি জামাইবাবু আসতে পারে, ঘুরে যেতে পারে। আবার মন চাইলে বাবা মাও যেতে পারে, এই দিক থেকে অনেক সুবিধা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে তো তেমন হয়, আমার শ্বশুরবাড়ি তো একটু দূরে, যখন তখন চাইলে 5 মিনিটের ভিতরে চলে আসা সম্ভব হয় না। কিন্তু বড়দির বাসায় সেই সুবিধাটা আছে। আমার সকালবেলা খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেছিল, মানে লেট করে খেয়েছি, তাই ভাবলাম যে দুপুরবেলাও একটু লেট করে খাবো। আর এদিকে দাদা জামাইবাবু খাওয়া দাওয়া করে নিচ্ছিল, আমরা একটু পরে খাবো। আমি সারাদিন কি কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। জামাইবাবু তো ওদেরকে নিতে এসেছিল, এই জন্য ওদেরকে নিয়ে চলে যাচ্ছে। আর বৌদির বাবার বাড়ি থেকে কয়েকটা ড্রাগনের চারা পাঠিয়েছে, তাই মা বলছিল যে খাওয়া দাওয়া করার পরে একটু বিকাল টাইমের দিকে ওইগুলা লাগাবে। আমার তো অন্য কোনো ফল খেতে বেশি একটা ভালো লাগে না, শুধুমাত্র ড্রাগন আর আমটা খেতে বেশি ভালো লাগে। ড্রাগনের চারা লাগানোর পরে কত বছর পরে ফল হয়, এটা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দুপুরে তখন আমার একদমই খেতে মন চাচ্ছে না, তারপরে অনন্যার জন্য আমার খেতে বসতে হলো। ও আমি না খেলে খাবে না, সেজন্য আমি, অনন্যা আর বৌদি তিনজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর রোদ্দুরেই বসে খাওয়া দাওয়া করছিলাম। এগুলো পালং শাক মা লাগিয়েছে, কত সুন্দর হয়েছে তাই না? আমার তো দেখে খুব ভালো লাগছিল। আর আমার এরকম চারা গাছ দেখতে অনেক বেশি ভালো লাগে। এইগুলোকে দেখছিলাম আর আমার বাসার কথা খুব মনে পড়ছিল, মানে আমি বাসায় যে চারা গাছগুলো লাগিয়েছি সেগুলোর কথা। মা ড্রাগনের চারা লাগাচ্ছে শুনে মাম্মা মনু দুজনেই চলে এসে, কারণ ওদের দুজনেরই অনেক পছন্দ ড্রাগন ফল। আমার ফল খেতে খুব বেশি একটা ভালো না লাগলেও আমার মাম্মার অনেক বেশি ভালো লাগে। আমার মাম্মা অনেক বেশি ফল খেতে ভালোবাসে। বাসার ভিতরে খুব বেশি একটা রোদ্দুর ছিল না ওই সময়, তাই ভাবলাম যে নদীর পাড়ে এখন তো রোদ্দুর আছে, তাই ওখানে যেয়ে বসি। আর মা এর পাশে ড্রাগনের চারা লাগাচ্ছিল, আর আমি আর অনন্যা তো এখানে চলে এসেছি। আগে বাবার বাড়িতে আসলে এত বেশি কখনো নদীর পাড়ে আসা হতো না, কিন্তু এবারে একটু বেশি আসা হচ্ছে, কারণ নদীর পাড়টা আমার বেশ ভালোই লেগেছে। কারণ এখানে সবসময় রোদ্দুর থাকে, কিন্তু অপর সাইডে দেখেন একটু রোদ্দুর নাই। এই সাইডটা মানে আমাদের এই সাইডে একটু বেশি রোদ্দুর ছিল। আজকে একদম একটা ছোট ব্লগ ছিল। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিয়ে পাশে থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।